অঞ্চলে যদি 1000 ছেলে মেয়েদেরকে তৈরি করতে পারি, তাহলে আমরা একটা বিপ্লব আনতে পারবো, মানুষ গড়ার একটা বিপ্লব। সেই জন্য তোমাদেরকে আমি অনুরোধ করব, আমি তোমাদের জন্য আমি দেখো, আমিও তোমাদের মতো একটা সংসারে আবদ্ধ ছিলাম, সংসারে বাঁধন ছিন্ন করে আমি তোমাদের মাঝে চলে আসছি। আজকে তোমরাই আমার বোন, তোমরাই আমার ভাই। তোমাদের একটু সুন্দরের পথ দেখানো, তোমাদের একটু মানুষ করার দায়িত্বটা আমি অনুভব করছি বলিয়া আজকের এত কিছু করার চেষ্টা করছি, এত তোমাদের সান্নিধ্য যাওয়ার চেষ্টা করছি এবং তোমাদের কিছু কথা আমি বলতে চাই। কিন্তু সেগুলি যদি তোমাদের যদি ভালো না লাগে বা সেগুলি যদি তোমরা গ্রহণ না করো, তাহলে আমি ব্যর্থ হয়ে যাব। আমার মনের দিক থেকে আমি পিছিয়ে যাবো যে আমি তোমাদের করতে পারলাম না। আর যদি তোমরা এটাকে ভালো মনে করো, তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার পাশে আসো। আর তোমরা, আমি মনে করি তোমরা এখানে যদি প্রত্যেক দিন নূতন আলোর সন্ধান পাবে, নূতন আলোর সন্ধান পাবে, এই কথা আমি তোমাদের বাজি রেখে বলতে পারি। প্রত্যেক দিনেই নূতন আলোর সন্ধান পাবে, আর সেটা একদিন তোমাদের জীবনে ফলপ্রসূ হয়ে আসবে, এ কথা আমি বিশ্বাস করি। তাই তোমাদের উপর, সকলের উপর শ্রী গুরু ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। আমি স্যারদেরকে অনুরোধ করবো দুইটা উৎসাহমূলক কথা তোমাদেরকে যোগদানের উৎসাহের জন্য স্যাররা কিছু কথা বলবে। এবং পরবর্তীতে এখানে কাজ হলো ঝুলন পূর্ণিমা আমাদের হয়ে গেল। ঝুলন পূর্ণিমায় আমরা এখানে যজ্ঞ করব। ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা ঝুলন। এই ঝুলন অনেকের বাড়িতেই হয়, কিন্তু সেটা হয় একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে আসলে কিছু ভাবের অনুষ্ঠান থাকে, বুঝতে পারছো? একটা ভাবের অনুষ্ঠান থাকে। সেই ঝুলনটাকে তারা হয়তো একটা এইরকম একটা পালনকে তুলে তারা একটু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার 4 প্রকার ভক্ত আছে, তার মধ্যে তিনি বলছেন যে অহংকারী, আটক, জিজ্ঞাসু আর জ্ঞানী। তারে সবচেয়ে তিনি জ্ঞানী ভক্তকে ভালোবাসেন। তাই তোমাদেরকে আমি অনুরোধ জানাবো, আমাদের মুনি ঋষিগণ সবাই এই বেদের মন্ত্র পাঠ করে যখন